হাত করা এটির অর্থ প্রকাশ করছে পটানো অর্থে। যেমন সে ছেলেটিকে হাত করে ফেলেছে, অর্থাৎ ছেলেটিকে পটিয়ে ফেলেছে বা তার ব্রেন ওয়াশ করে ফেলেছে। হাত থাকা প্রভাব, আমরা যদি বলি যে এই বিষয়ে তার কোনো হাত ছিল না, অর্থাৎ তার কোনো প্রভাব ছিল না। হাত পাতা অনুগ্রহ চাওয়া, যেমন অনেক ক্ষেত্রে আমরা বলি যে কারো কাছে সহজে হাত পাততে নেই, অর্থাৎ কারো অনুগ্রহ সহজে নিতে নেই। হাত তোলা প্রহার করা, কাউকে গায়ে হাত তোলা কভু উচিত নয়। তাহলে এই যে হাত তোলা যখন বলছি, অর্থাৎ কাউকে প্রহার করা, সে যেই হোক তাকে কখনো প্রহার করা উচিত নয়। তাহলে আমরা পেলাম হাত করা মানে পটানো, হাত থাকা প্রভাব, হাত পাতা অনুগ্রহ চাওয়া, হাতে খড়ি বিদ্যারম্ভ, অর্থাৎ যখন শিশুরা প্রথম লিখতে পড়তে শিখে তখন সেইটিকে বলা হচ্ছে হাতে খড়ি। তারপর হাত দেখা ভাগ্য গণনা করা, অনেকেই দেখা যাচ্ছে যে জ্যোতিষীরা হাত দেখে অনেক কিছু বলে থাকেন বা বর্ণনা করে থাকেন, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভাগ্য গণনা করা। হাত জোর করা ক্ষমা চাওয়া, যখন মানুষ ভুল করে অনেক ক্ষেত্রে হাত জোর করে থাকে, এবং হাত জোর করে থাকার অর্থ হচ্ছে সে ক্ষমা চাচ্ছে। ঠিক এরকম ভাবে হাত শব্দ দিয়ে কিন্তু অনেক ধরনের অর্থ তৈরি করা যায়, এবং যেটিকে বলা হচ্ছে যে হাত শব্দের বিশিষ্ট প্রয়োগ।